ব্যস্ত আমরা সবাই। এই ব্যস্ততার মধ্যে যে মানুষটাকে কখনো একটা গ্র্যাটিটিউড জানানো হয় না, যার কাছে গিয়ে একবারও একটা চিঠি হাতে ধরিয়ে দেওয়া হয় না, বলা হয় না যে তোমাকে বলার অনেক কিছু ছিল, সব এই চিঠিতে লিখে দিলাম, পড়ো। সেই মানুষটার নাম মা। সত্যি যার কাছে এতটা কৃতজ্ঞ, তার কাছে এতটুকু কৃতজ্ঞতার স্বীকার হয়তো অনেকেই আমরা করি না। একবার শুনে দেখুন আজকের এই লেখাটা, কিশোর মজুমদারের লেখা, অত্যন্ত সুন্দর মায়ের প্রতি মেয়ের একটা খোলা চিঠি। আমার আয়নার পেছনে দাঁড়ানো তোমাকে দেখলাম, এক পলকেই দেখতে পেলাম তোমার যৌবন বেলার একটা ছোট্ট ঝলক। আমি জানি মা, তুমি আমার মধ্যে তোমার মেয়েবেলাকে খুঁজে পাও। ফ্রক পরে দৌড়নো ছোট্ট একটা মেয়ে, দুলতে থাকা ছোট্ট দুটো বেনি, সাদা ফিতের ফুল। দেখো আজ কত বড় হয়ে গেছি। মাগো দেখো, আমার খোলা পিঠ দেখে যায় একগোছা সিল্কি চুলে। তোমার খুব চুল ওঠে, কপালেও ভাঁজ পড়েছে। আজ আয়নায় না দেখলে চোখেই পড়তো না। সারা দিন আমি আমাকে নিয়ে এত ব্যস্ত, ফ্রেন্ড সার্কেল থেকে প্রেমিক, কেরিয়ার থেকে অনলাইন শপিং, আমার মিনিট সেকেন্ডগুলো বাঁধা। আর তুমি নিজের স্বপ্ন, সকাল্লাদ, ভালো লাগা, মন খারাপের স্তূপের ওপর দাঁড়িয়ে একটু আলো ধরে আছো। আমি নিরাপদে আর বিরক্তিহীন তৃপ্তিতে পা ফেলবো বলে। জানো মা, কোথাও তৃপ্তি নেই। এই নগর জীবন আর ছুটন্ত রেলগাড়ি দুটোই যেন জীবনের শুরু আর শেষকে পাশাপাশি রেখে ছুটছে। আমি আমার অস্তিত্ব নিয়ে আছি, ছুটছি, পালাচ্ছি, দূরে দূরে সরে যাচ্ছি, হয়তো হয়তো তোমার থেকেও। মনে আছে মা, দৌড়ে এসে তোমার গোলাপ গালে জোরে একটা চুমু দিয়েই তোমার চারপাশে গোল হয়ে ঘুরতাম আনন্দে। এতদিন পরে আজ আয়নায় দেখছিলাম তোমার শুকিয়ে যাওয়া গোলাপ গালে কত বেদনা ভরা অভিমান। মাগো, তুমি হাসতে ভুলে গেছো। আমরা ভুলিয়ে দিয়েছি তোমার তুমিটাকে। সংসারের কলে চাপা পড়া এক অসহায় বন্দি স্নেহের ফোয়ারা হয়ে আছো আজ। মা প্লিজ ওভাবে আমায় দেখো না। অনেক দূরের অতিথি মনে হয় নিজেকে, বড় অপরাধী লাগে মা। মা, তোমার খুশিগুলো আমরা ভাই বোনেরা উজ্জ্বল উন্মাদনার জোয়ারে ভাসিয়ে নিয়ে গেছি। আয়নাটা তাই এত প্রিয় আমার। ও মিথ্যে বলে না। মাঝে মাঝে আমাদের খালি চোখ যা দেখে না সেটাও দেখিয়ে দেয়। আমি দেখতেই পাইনি সবার খাবার শেষে হাঁড়িতে কতটুকু ভাত পড়ে আছে। আমি দেখতেই পাইনি জ্বরের সময় কপালে জলপট্টি দিয়ে দিয়ে সারা রাত নির্ঘুম তোমার চোখের নিচে কতটা ক্লান্তির ছাপ পড়েছিল। দেখতেই পাইনি কখনো সবার ঠেকে যাওয়া 10 টাকা 20 টাকার খুচরো দিয়ে দিয়ে তোমার লক্ষ্মীর ঝাঁপিতে শেষ পর্যন্ত কটা টাকা পড়ে থাকতো। কখনো জানতে চাইনি পুজোর আনন্দে ভেসে যেতে, খুশিতে ডানা মেলে বন্ধুদের সঙ্গে বেরিয়ে যেতাম ছুটে, আর একা বাড়িতে ভালো লাগছে না তোরা যা কথাটুকুর আড়ালে কতটা ত্যাগ আর সমর্পণ ছিল। এত ত্যাগ, এত ভালোবাসা, বড় হয়েও আমরা তো ছোটবেলার মতোই তোমার কাছে সত্য মিথ্যে হাজার বাহানায় অন্যায়ের পর অন্যায় করে চলি। জানি জানি তুমি সব বোঝো। জানো তো স্নেহ ভালোবাসার অপার মঙ্গল কামনায় সব সয়ে যাও। কষ্ট, বেদনা, ত্যাগ আর ত্যাগ শুধু নিজের জন্যে রেখে। মা,
আজ তোমার মধ্যে থাকা অন্য তোমাকে দেখলাম, যা এতদিন দেখিনি, দেখতে পারিনি। মাগো, অনেক না বলা কথা যেগুলো তোমাকে আজ আর বলতে পারি না, অনেক যন্ত্রণা সয়ে সয়ে মাথার ব্যথায় সারা রাত ঘুমোতে পারি না, তবুও তোমাকে বলার মতো জড়তা কাটিয়ে উঠতে পারছি না। তোমার কোলে মাথা রেখে নরম হাতের ছোঁয়াটুকু পেতে খুব লোভ হয়। মা, আজ ফিরে এসে ছুঁড়ে ফেলে দেবো কেরিয়ার, ফ্যাশন, মোবাইল, ইন্টারনেটের কৃতদাস এই আমিটাকে। আবার চিরতরে আশ্রয় নেব আমার মেয়েবেলার মতো, তোমার কোলে মাথা রেখে অনেক দিন পর তোমার হাতের স্পর্শ, আঁচলের ছোঁয়ায় আদর খেতে খেতে লম্বা একটা শান্তির ঘুম দেব। আর দারুণভাবে জেগে উঠে তোমার শাসনে, তোমার প্রশ্রয়ে নতুন একটা আমি উপহার দেব মা তোমায়, সম্পূর্ণ নতুন একটা আমি, আমার মায়ের মেয়ে, দুষ্টু মিষ্টি একটা আমার মায়ের মেয়ে। পৃথিবীর সমস্ত মায়েরা ভালো থাকুক, আর মেয়ের মায়েরা আরেকটু বেশি ভালো থাকুক। আমিও এই চ্যানেলটা আর এই চ্যানেলটাকেও আমি সন্তানের মতনই দেখি, তাই ভীষণ ভালোবেসে খুব আবদার করতে পারি একটা ছোট্ট জিনিস। যদি ভালো লাগে আমার চ্যানেলের কন্টেন্টগুলো, অনেকগুলো ভিডিও অলরেডি আপলোড করা আছে, দেখে নেবেন। আর যদি মনে হয় যে অন্য অনেক চ্যানেলের থেকে একটু স্ট্যান্ডার্ডাইজ, একটু ভালো, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।